মন্দিরের পাশে মদের দোকান খোলাকে কেন্দ্র করে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। স্থানীয় মানুষ এবং দোকান মালিকের বাক বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহরের দাসপট্টি এলাকায় নতুন করে মদের দোকান খুলতে বাধা দেন স্থানীয়রা। দোকান মালিকের ছেলে স্থানীয়দের অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আজকের থেকে না, এই বারের ব্যাপারে আমরা জানি না অনেক আগে। এখানে মন্দিরের সামনে না, আর অনেক দূরে আছে, আমরা পাড়ার বাইরে, আমরা বাড়ির রিচের বাইরে। এটার এখানের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে বন্ড চালান, এই বন্ডের জন্য আমাদের সমস্যা। আজকে আমাদের ঘর দেখুন, এই যে আমাদের ঘর, আপনি একবার নিজে বিচার করুন। আর উনি যে বলছেন আমি অফিসে কমপ্লেন করেছি, অফিসে কোনো কমপ্লেন আমরা করিনি। আমরা এখন এসেছি প্রথম ওনার সঙ্গে কথা বলার জন্য, যে দাদা আপনার বারটা আপনারা বন্ধ করুন, আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ওখানে উনার ব্যবহারের উপরে আমরা বাধ্য এখন গিয়ে আমরা মেমোরান্ডাম দিয়ে এখন গিয়ে অফিসে কমপ্লেন করব। আচ্ছা, বর্তমান সরকারের যে এসওপি রয়েছে, মানে বার বা মদের দোকানগুলোকে কত কিলোমিটার দূরে? আমরা শুনেছি 50 মিটার, ঠিক আছে, মন্দির থেকে 50 মিটার। আপনি এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দির থেকে এখানে মেপে গেছে কালকে 40 মিটার, ঠিক আছে। এই মন্দিরের সামনে এখানে হ্যাঁ, এইখান থেকে উনি বলছেন আনরেজিস্টার্ড মন্দির। আপনি বুঝতে পারছেন উনি কত বড় মানে মাইন্ডেড, কিভাবে উনি তৈরি। আমি আর এক্সট্রা কিছু বলতে চাইছি না। উনি মন্দিরটাকে বলছেন আনরেজিস্টার্ড মন্দির, মানে উনি মদের দোকান খুলবেনই। আমার ঘরের সামনে মন্দির থাকুক আর চাहे না থাকুক, মন্দির আমরা মানি না, আমার মদের দোকান আমি খুলবই। আচ্ছা, বর্তমান সরকারের একটা এসওপি দিয়ে দিয়েছিল যে শহরের ভিতরে কোনো মদের দোকান হবে না বর্তমান। আচ্ছা, এটার পরে যে এরকম কিভাবে উনি লাইসেন্স? এইটাই তো আমরা জানতে চাইছি সরকারের কাছে, যে আমরা এইটাই জানতে চাইছি যে শহরের ভিতরে কোনো মদের দোকান হবে না, উনি কিভাবে খুলছেন। এটা তো আমরা সরকারকেও জিজ্ঞেস করবো। এখন তো আমরা মেমোরান্ডাম দিতে যাচ্ছি যে উনি এই আমাদের পাড়ার মধ্যে টাউনের ভিতরে কিভাবে একটা কান্ট্রি লিকারের, তাও কান্ট্রি লিকার সুলাইমদ যাকে বলে, সুলাইমদের দোকান উনি কিভাবে সাহস করলেন এই পাড়ার ভিতরে খোলার জন্য। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বলি, এই যে ভদ্রলোকের ফ্যামিলি থাকে রাজস্থান, উনার কিন্তু বউ বাচ্চা এখানে কেউ থাকে না, উনার কিছু আসে যায় না। উনি এখানে মদের দোকান খুলবেন, মধুরে গিয়ে আড্ডা জমাবে আমাদের ঘরে। একটা নোটিফিকেশন দিয়েছে যে একটা সিএসএ ওয়ার্কশপ খুলতে পারি। অ্যাকর্ডিংলি আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে তারা অফিসে গিয়া কমপ্লেন করছে। তারা কালকে ইন্সপেক্টর লইয়া আবার রিভেরিফিকেশন করছে। আমার কথা হচ্ছে আমি তো আনঅথরাইজ কোনো দোকান করি আর না, গভর্নমেন্টে অ্যাপ্লাই করছি, তারা অবজেকশন দিছে। এখন গভর্নমেন্ট লইব এটা দেওয়া যায় কি না। এরপরে আমার পাড়াত, আমার দুঃখ হইল এটা আমার পাড়াত এখানে একটা বার আছে, বার খুললে তারা কোনো অসুবিধা নাই। একটা অফ শপ, এটাও IMFL না, খালি CSF, এটা করলে তারা মানে এখন তো যখন প্রতিবাদ হয়েছে পাড়ার মানুষরা আইছে, ঠিক আছে, এখন আপনি কিতা করবেন? আমরার কথা হইল যে অফিসে আমরা এখানে আওয়ার আগে যদি আইতো এক কথা আছে, অফিসে কমপ্লেন করার পরে আইছে। তো অফিসে যখন কমপ্লেন করে দিছে, তখন অফিসে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে স্টেপ নিব এটা আমার মঞ্জুর আছে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, যদি আমার এটা না হয় অফশপ, তাইলে বারো এখানে থাকতে না পারে।